মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ইরান তাদের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করেই বেড়ে যায়। সম্ভাব্য সংকটের আশঙ্কায় তেল মজুতের প্রবণতা বাড়ায় কদিন ধরেই অস্থির হয়ে উঠছে পেট্রোল পাম্পগুলো। সরকার তেল কেনার সীমা নির্ধারণ করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঘাটতির আশঙ্কায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পগুলোতে কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন। আজ টানা পঞ্চম দিনের মতো শেওড়াপাড়া, তালতলা, বিজয় সরণি ও আসাদ গেট সংলগ্ন পাম্পগুলোতে মোটরযানের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বাইকার ও গাড়ি চালকরা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ লাইন পেরিয়ে কেউ জ্বালানি পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। পেট্রোল পাম্প থেকে শুধুমাত্র 300 টাকা তেল দেওয়া হচ্ছে। আমি একজন রাইড শেয়ার করি এখানে, আমি একজন স্টুডেন্ট, পাশাপাশি রাইড শেয়ার করি আমার নিজের খরচ চালানোর জন্য। তো 300 টাকার তেলে 2.5 লিটার তেলে আমার পোষায় না। এটা আমি মনে করি যে কারোরই পোষায় না। এবং সরকার যে নির্দেশগুলো দিচ্ছে পেট্রোল পাম্পগুলোকে বা সচরাচর তেলে তো কোনো সংকট নাই, আপনার 9 তারিখে ঢুকছে তেল, সেটা সবাই জানে মোটামুটি। সরকারও বলতেছে তেলের কোনো নাই, কিন্তু এই যে সিরিয়াল মানুষের যে ভোগান্তি, এইগুলো কেন করতেছে আমি এটা বুঝি না। যদিও দেশে এখন জ্বালানি তেলের দাম বাড়েনি, তবে সম্ভাব্য সংকটের আশঙ্কায় অনেকেই আগেভাগেই তেল কিনে মজুত করার চেষ্টা করছেন। আর সেই প্যানিক বাইংয়ের কারণেই পাম্পগুলোতে তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। দীর্ঘ 2 ঘন্টা সিরিয়ালে থেকে 300 টাকার তেল নিছে, এটা ভোগান্তির থেকে বড় কিছু না, ঠিক আছে। আর রাস্তার মানুষের গালি গ্লাস তো অনবরত আসে, কারণ রাস্তা আটকায় যদি আপনি তেল নেন এইভাবে 3-4 ঘন্টা, তো অবশ্যই মানুষ গালি গালাজ করবে, এটা স্বাভাবিক বিষয়। পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে রেশনিং পদ্ধতি চালু করেছে সরকার। নির্দিষ্ট পরিমাণের বেশি তেল একসঙ্গে দেওয়া হচ্ছে না। ব্যক্তিগত মোটরসাইকেলের জন্য 2 লিটার, রাইড শেয়ারিং চালকদের জন্য 5 লিটার, মাইক্রোবাস ও জিপের জন্য 20 থেকে 25 লিটার নির্ধারণ করেছে সরকার। আমি আধা ঘন্টা প্রায় লাইনে ছিলাম, ওই তালতলার ভিতরে অনেক ভিতরে মানে লাইন চলে গেছে, ওইখান থেকে আস্তে আস্তে আসতেছি। কিন্তু এখানে ঢুকার পরে 250 টাকার তেল পাবো। এই গাড়ি অনুযায়ী 250 টাকার তেল কিছুই না, কিন্তু রিকোয়েস্ট করলে পাম্পে 250 টাকার বেশি তেল ঢুকছে না। তবে বাইকার ও গাড়ি চালকরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলেও আতঙ্কে অতিরিক্ত তেল কেনার প্রবণতায় পাম্পে পাম্পে এই ভোগান্তি তৈরি হচ্ছে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি পাম্পগুলোতে সেনা ও পুলিশ মোতায়েনের কথাও জানান তারা।